আসিতেছে এবারের অবদান, নয় সে কোনো ভণ্ড নেতা, নয় সে শীর্ষ সন্ত্রাসী। অবশেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। 17 অক্টোবর থেকে দেশের 30টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি। এই ছবির কাজ শেষ করার পরই নিজেকে অভিনয়ের বাইরে নিয়ে যান। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানান। তাই সিনেমাটি হতে যাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে দর্শকরা এটি দেখে নিরাশ হবেন না। এটি শেষ সিনেমা নয়, দর্শকদের জন্য বিশেষ একটি অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সিনেমার গল্পে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। আসিতেছে এবারের অবদান, নয় সে কোনো ভণ্ড নেতা, নয় সে শীর্ষ সন্ত্রাসী। দিনের নীরবতা ভেঙে অবশেষে আবারও বড় পর্দায় ফিরলে সময় জনপ্রিয় এই অভিনেত্রী কি তবে ফিরছেন পুরনো রূপে? মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা। একসময় রূপালী পর্দার জনপ্রিয় যিনি হঠাৎ করেই মিডিয়া থেকে হারিয়ে গিয়েছিলেন। বহু গুঞ্জন, প্রশ্ন আর অপেক্ষার পর জানা যায় তিনি সুস্থ আছেন এবং শিগগিরই ফিরবেন তার অসমাপ্ত কাজ নিয়ে। শেষ পর্যন্ত মুক্তি পেল সিনেমাটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী গল্প। ছবিটি মুক্তি পেয়েছে 17 অক্টোবর দেশের 30টি প্রেক্ষাগৃহে। দর্শকরা নিরাশ হবেন না বললেন, অভিনয় এখনো ফেরেননি, তবে জানিয়েছেন প্রযোজক হিসেবে চলচ্চিত্রে কাজ করতে চান তিনি। চলচ্চিত্র আমার ভালোবাসা, এবার সেই ভালোবাসাকে ভিন্নভাবে ছুঁয়ে দেখতে চাই। তার ফেরা কি নতুন এক অধ্যায়ের সূচনা, তা সময়ই বলবে। আসিতেছে এবারের অবদান, নয় সে কোনো ভণ্ড নেতা, নয় সে শীর্ষ সন্ত্রাসী।